কাজী নজরুল ইসলামের বেশ্যা কবিতার ব্যাখ্যা। বেশ্যা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ, দাফন কাফন হবে না, এখন সবে করে ফোঁস। বেশ্যাতে ছিল খাস মাল, তোদের রাতের রানী, দিনের বেলায় ভুরু কোসকাও, মরিলে দাও না পানি। সাধু সুনামের ভ্যাগ ধরিয়া দেখালি দারুণ খেলা, মুখোশ তোদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা। বন্ধুরা, সাধুর শহরে মৃত বেশ্যার বিচার, কে পাপী আর কে সাধু। এই তো সেই নগরী যেখানে পাপীরা মুখোশ পরে সাধু সাজে, আর গুনাহগার নারী মরলে বলে, একে দাফন দিও না, এ তো বেশ্যা, আহা কি সরল ন্যায় বিচার। বেঁচে থাকতে তার ঘরে ছিল তোদের যাতায়াত, তার রূপ ছিল তোদের রাতের রানী, তার হাসি ছিল তোদের জিব্বার স্বাদ, তার ঠোঁট ছিল তোদের কমলা লেবুর কোষ, তার শরীর ছিল তোদের অবসরের জান্নাত। কিন্তু মরতেই সে হয়ে গেল নাপাক। মরলেই কেন এত ঘৃণা, এত ফতোয়া, এত বহিষ্কার। জীবিত বেশ্যা তো ছিল তোদের খাস সম্পত্তি, তখন কোনো পাপবোধ তোর জাগে নাই। কিন্তু আজ যখন তার নিথর দেহটা মাটির জন্য আকুল, তখন ধর্ম এসে হাজির, সাজানো সাধুত্বের লেবাস গায়ে। আসল প্রশ্ন তো এখানেই, হে সমাজ, কে আসল পাপী? যে পেটের দায়ে বাধ্য হয়ে ক্ষুধার অন্ন চেয়েছিল, অথচ তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে শরীর বিক্রি করতে বাধ্য করা হয়েছে, সে পাপী? নাকি যে বাধ্য করে সেই শরীর কিনে রাত কাটায়, তারপর দিনে মুখ লুকিয়ে রাখে, সে পাপী? এই সাধুর শহরে বেশ্যা মরলে পাপ শেষ হয় না, বরং সমাজ তার মরা শরীরেও কামনার বিষ ঢালে, তার কবরের উপরে দাঁড়িয়েও ধর্মের মুখোশ পরে রাজনীতি করে। বন্ধুরা, ভণ্ড সাধুদের মুখোশ খুলে যাচ্ছে শীঘ্রই। তোমরা যারা কাতো সতীত্বের শ্লোক পড়ে ঘৃণা করো বেশ্যা বলে, তোমরাই তো আবার রাতের আধারে সেই বেশ্যার দরজায় নখ দাও। তোমরাই তো কোরআনের আয়াত মুখস্থ করো, তারপর সেই মুখ দিয়েই দরদ ভরা সান্ত্বনা দিয়ে লোভ দেখিয়ে শরীর কিনে নাও। তোমরা যারা সমাজপতি, তোমরা যারা মোল্লা ইমাম মোতাল্লির পদে আসীন, তোমরাও জানো এই বেশ্যা যদি দান করত মসজিদের মিনারে, তবে তুমি সেই টাকা গুনে খুশিতে হাসতে। এ তো হালাল পয়সা, সে তো তওবা করেছে। এমনকি তুমি এভাবে দোয়াও করতে, আল্লাহ তুমি তাকে খাদিজার সাথে জান্নাতে দাখিল করো। কিন্তু এখন সে মরে গেছে, তাই তার তওবার কথা তোমার মনে নাই। তার কবরের জন্য তোমরা জমি দিতে চাও না, তার জানাজায় তোমরা ইমাম পাঠাও না। কেন? কারণ সে ছিল বেশ্যা। এই তো পবিত্র, এই তার একমাত্র অপরাধ। সমাজের বিচারপতিরা উত্তর দাও, বলো হে সমাজ, কার পাপ বেশি? একটা গরিব মেয়ে যে পেটের দায়ে বিকিয়েছে শরীর, নাকি সেই ভদ্রলোক যে তার স্ত্রীর সামনে ধার্মিক আর রাতে সেই মেয়েটির ঘরে খদ্দের? কার চোখে পাপ? কেন শুধু নারী হবে বিক্রির দায়ে অপরাধী? পুরুষের কামনা কিভাবে পবিত্র হয়ে গেল, আর নারীর ক্ষুধা কিভাবে নরক হলো? তুমি নারীকে করেছো দেহের উপাস্য, তুমি পুরুষকে দিয়েছো ধর্মের ভার। তাই পুরুষ করলেই ভুল, তা হয় তওবাযোগ্য, আর নারী করলেই পাপ, তা হয় জাহান্নামী। সাবধান সমাজ, সময় আসছে এই সব মুখোশ পরা সাধুরা, যারা নিজেদের জীবনে দর্শন করে, শোষণ করে, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে তসবি ঘোরায়, তাদের সময় আসছে। তাদের মুখোশ খুলে যাবে, তাদের মসজিদের মিনারে জ্বলে উঠবে প্রশ্নের আগুন, তাদের আয়াত উদ্ধৃতি সব থেমে যাবে জবাব দিতে না পারায়। আজ আর শুধু কবিতায় নয়, আজ উত্তরের দাবিতে মুখ খুলবে সেই মেয়েটির মতো হাজারো কণ্ঠ, যে বলে, আমার লাশ দাফন না করলেও আমি জানি তোমার জীবন্ত ভণ্ডামির একদিন পচা গন্ধ বের হবে। তুমি যদি সত্যিকারের ধার্মিক হও, তবে তুমি কবর দেবে পাপীকেও, কারণ কবর হলো ধর্মের, কবর হলো খোদার, নট তোমার। তুমি যদি সত্যি মুসলমান হও, তবে জানো বেশ্যা যদি তওবা করে সে হয় জান্নাতি, আর তুমি যদি মুখোশ পরে ঠকাও, তুমি হবে জাহান্নামী। তাই সমাজ, এবার উত্তর দাও, তুমি কাকে বাঁচাবে? ধর্মকে না মুখোশকে? তুমি কাকে ঠাঁই দেবে? তওবাকারীকে না ভণ্ড ধার্মিককে? সাবধান, নজরুলের কবিতা শুধু কলমের বারুদ নয়, এ এক বিস্ফোরণ, যা মনের ভিতরে পাপকে চূর্ণ করে দিয়ে নতুন সমাজের জন্ম দেয়। রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে, দিনের আলোতে চিনো না তাহারে? তাকাও না কোলাজে, চিনি ভাই সব সাধুরেই হরেক রকম শ্বাস, সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্যম নাচ। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। বন্ধুরা, রাত নামে, আর নামে মানুষের মুখোশ, তখন শুরু হয় নগরের আসল রূপ, যেখানে আলো থাকে না, কিন্তু কামনা থাকে লাল জ্বলন্ত আগুনের মতো, আর সেই আগুনে পুড়ে পুড়ে খাক হয় এক মেয়ে, যার নাম তুমি রাখো বেশ্যা। আহারে সমাজ, রাতের অন্ধকারে যে ঘর তোর কাছে স্বর্গের বিছানা, সেই ঘরের নারীকে দিনের আলোয় দেখে মুখ ফিরিয়ে নিস।
তাকাতে পারিস না, কারণ তোর নিজের চোখে তখন লজ্জা, না তার শরীর দেখে নয়, তোর নিজের কুকর্ম মনে পড়ে বলে। চিনি চিনি ভাই সব সাধুরেই, এ এক ভয়ঙ্কর সত্য। এক একজনের পোশাকে, মুখে, হাতে হাতে তসবি, কপালে সিজদার দাগ, কিন্তু হৃদয়ে লালসা, চোখে কামনা। কোনটা সস্তা, কোনটা সুন্দর, কোনটা রঙিন। দিনে তারা হজ ওমরার গল্প করে, রাতে সেই মুখ দিয়েই বলে মালটা বড়ই খাসা। এই তো তোমার সমাজ, যেখানে দরবেশির জব্বার নিচে চাপা পড়ে থাকে কামনার দানব। যারা বলে নারী মায়ের জাতি, তারাই তো তৈরি করে বিক্রির হাট, যেখানে মায়ের জাতিকে দামে গন্ধের রূপে ভাগ করে বিক্রি করে। নারীকে বেশ্যা বানালো কে? জিজ্ঞেস করো সমাজকে। এই নারী কি নিজে নিজে পথে নেমেছে, নাকি সে নামতে বাধ্য হয়েছে? তাকে কে করেছে পেটের দায়ে বিক্রি করতে নিজেকে? কে বাধ্য করেছে? কে তাকে সুযোগ দেয় ভাড়া নিতে শরীর? কে তার দরজায় এসে দর কষে, আর তারপর সবাই গিয়ে বলে সমাজ নষ্ট হয়ে গেছে, নারীরা চরিত্র হারিয়েছে? নারী তো একা পাপী নয়, পুরুষ কোথায়? তাকে যে কিনে নেয় তার নাম কি? তাকে কেন কেউ বলে না পাপী খদ্দের? কেন শুধু নারী হয় অপরাধী আর পুরুষ থাকে মুখোশে ঢাকা? এই সমাজ যেখানে সতীর ছেলেরা ভদ্রবেশে খদ্দের হয়ে আসে, সেখানে বেশ্যা মানে আর কেবল নারী নয়। বেশ্যা মানে হলো সেই সমাজ যে বিক্রি করে নিজের বিবেক, যে বিক্রি করে মানবতা, আর নাম রাখে নৈতিকতা। বন্ধুরা, আমরা ভণ্ড সাধুদের সনদ বাতিল চাই। যারা মুখে সৎ, ভিতরে পশু, তাদের সাধু সনদ বাতিল চাই। এই শহরের প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি রাতের আধারে ছড়ানো আছে পাপ, কিন্তু তোমরা শুধু ধরো সেই মেয়েটিকে যে এই ব্যবস্থার শিকার। ধর্ম যদি সত্যিই খোদার হয়, তবে সে মাপবে তওবাকারীকে আর ধিক্কার দিবে ভণ্ড ধার্মিককে। বন্ধুরা, একদিন মুখোশ খুলবেই। এই শহর কবে জানবে নারী যদি বিক্রি হয় তবে সমাজ পচে গেছে, নারী যদি মর্যাদা না পায় তবে সভ্যতা ডুবে গেছে। সেই নারীর চোখে আজ আগুন। সে আর শুধু শরীর নয়, সে প্রতিবাদ, সে প্রশ্ন, সে প্রতিশোধ। তোমার ভদ্রতার মুখোশ খুলে ফেলো সমাজ, কারণ সেই মেয়ে আজ শুধু একা নয়, তার পাশে দাঁড়িয়েছে হাজারো সত্য বক্তা, যারা জিগির তুলবে নারী কেন বিক্রি হয় আর পুরুষ কেন পালায় দায় থেকে। আজ প্রশ্ন জ্বলছে, কে আসল পাপী, কে গড়েছে এই হাট, কে বেচে আর কে কেনে? সত্য একটাই, তুমি যদি সৎ হতে চাও তবে সবার মুখোশ খুলতেই হবে, না হলে কাল তোমার নিজের মেয়ে দাঁড়িয়ে বলবে, বাবা তুমি ছিলে সমাজের খদ্দের। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি, সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ, মোরা লাশের সুযোগ পেয়ে উঠে মোল্লার রোষ। মোল্লা সাহেব নায়েবে রাসূল ফতোয়া ঝারিয়া কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। বন্ধুরা, সহানুভূতির ছলে পাপ, দেবরের চোখে বিষ, মোল্লার মুখে আগুন। গরিবের বউ সমাজের চোখে এক সস্তা মাল, যেখানে তার দারিদ্রই তার দোষ, আর স্বামীর মৃত্যু মানেই নতুন লোভীদের জন্য আলো। ভাবি নামে যে মিষ্টি সম্বোধন, তার নিচে লুকিয়ে থাকে আদিম কামনা, ভয়ঙ্কর প্রস্তাব। কে বলেছে সহানুভূতি? এ তো এক ধর্ষণপ্রবণ দৃষ্টি, যা গরিবের ঘরের মেয়েকে দয়া নয় দাম দিয়ে দেখে। যেখানে এক হাত বাড়িয়ে কেউ চাল দেয়, আর এক হাতে চাপ দেয় শরীরে। স্বামী মরে গেছে, কোলে এক শিশুর কান্না, চোখে এক বিধবার ভয়। আর ঠিক তখনই ভদ্র দেবর ভেতরে ভেতরে হাসে, বাইরে কান্নার ভাব দেখায়। ভাবি কষ্ট পাচ্ছ? এই বাক্যের নিচে লুকিয়ে থাকে এক পশুর বিষাক্ত দাঁত। দিন যায়, রাত আসে, দেবর আসে দুধ আনার অজুহাতে, আনে চিনি চালের ব্যাগ, আর ফেলে যায় বিষ, দৃষ্টির, স্পর্শের, প্রস্তাবের। কেউ দেখে না, কারণ সমাজ জানে একাকী নারীর পাশে দাঁড়ানো মানে তার শরীরে দাগ দেয়া। এটাই আজ ভদ্রতার সংজ্ঞা। বন্ধুরা, মোল্লার মুখে আগুন, হৃদয়ে পাথর। একদিন যখন সেই নারী মরল, যার জীবন ছিল দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ, যার ইজ্জত ছিল সমাজের হাতুড়ির নিচে ভাঙ্গা কাচের মতো, তখন উঠল ফতোয়ার ঝড়। মোল্লা সাহেব বললেন, এই নারীর জানাজা হবে না, এই এলাকার মাটিতে তার কবর দেয়া যাবে না। কেন? কারণ সে জীবনে দেহ বিক্রি করেছে। ওরে মোল্লা, তুমি কি জানো কেন সে বিক্রি করেছিল? তুমি কি একদিন তার ঘরে গিয়েছিলে খাবার দিতে? না, তুমিও গিয়েছিলে শরীর কিনতে, আর আজ মুখে বলছো ফতোয়া। তুমি কি তার দুঃখের সাথী ছিলে? তোমার ভাষণে কি ছিল কোনো দয়া? তাহলে আজ কার অধিকার তোমার সেই মেয়ের উপর? নায়েবে রাসূল নাকি নায়ক বেশে এক শিকারী? নায়েবে রাসূল মানে তো হুজুর, যিনি নবীর প্রতিনিধি,
কিন্তু নবী তো ছিলেন এতিমের বন্ধু, বিধবার আশ্রয়, পতিতার সম্মানকারী। আর তুমি তুমি তো শুধু চাও লাশের গায়ে ছুঁড়ে দিতে ঘৃণা, যাকে জীবনে দিতে না পানি, তার মরার পর লাশেও করো না বঞ্চনা। এই কি নবীর শিক্ষা? এই কি ইসলাম? সমাজ মুখোশ খোলো। এই সমাজ মুখোশ খুলতে চায় না। গরিব হলে সে পতিতা হয়, অসহায় হলে সে শিকার হয়, স্বামীহীন হলে সে চাহনির শিকার হয়ে যায়, আর মরলে সে হয় অপবিত্র। এই সমাজের আসল অসুখ হলো নারী নয় পুরুষের লোভ, ধর্ম নয় ধর্ম ব্যবসা, ভালোবাসা নয় ভণ্ড প্রতিশ্রুতি। এই সমাজকে আজ জবাব দিতে হবে। একদিন সেই নারী জেগে উঠবে, তার জ্বালায় পুড়ে যাবে সেই সব মুখোশধারী দেবরেরা, আর সেই সব ফতোয়া ছুঁড়ে মারা মোল্লারা পালাবে। কারণ আগুন যখন জ্বলে সে আর নারীকে দেখে না, পুরুষকে দেখে না, সে পোড়ায় কেবল অবিচার। সুধাই আমি ওরে মোল্লা, জানা যায় যত দোষ, বেশ্যার দান নিয়াছো ঝুলিয়ে, তুমি বেটা নির্দোষ। বেশ্যার তবু আছে পাপবোধ, নিজেকে সেভাবে দোষী। তোমরা তো বেটা দিন বেছে খাও, হচ্ছ খোদার খাসি। আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান, কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান। বন্ধুরা, আমি জিজ্ঞাসা করি, ওরে হে সমাজের মুখোশ পরা মোল্লা, যে নারীকে জানাজাবিহীন করছো আজ, তাকে নিয়ে ছুড়ছো ঘৃণা, তার পাপ নিয়ে করছো বিশুদ্ধতার নাটক, তুমি কি পবিত্র? তুমি কি নির্দোষ? তুমি তো সেই ব্যক্তি যে জীবনে এক পাশে ফতোয়ার বান ছুঁড়ে দাও, আবার অন্য হাতে বেশ্যার দান নিয়ে পকেট ভরো। তুমি তো সেই লোক যে বলে এই পাপিনীর জানাজা হবে না, কিন্তু তার দানের অংশ আছে মসজিদের চেয়ারে, মিম্বরে, কার্পেটে, মিনারে। বেশ্যা তো অন্তত জানে সে পাপ করে, সে বোঝে ভুল করেছে, সে এটা বোঝে, সে ভাবে আমার জীবন অন্ধকারে ডুবে গেছে। পাপ করে কিন্তু অন্তত নিজেকে অপরাধী ভাবে। তবে তুমি তো আল্লাহর নাম বিক্রি করে টাকার বাণিজ্য করছো। তুমি তো নিজের ভুলগুলো ভুল বলেও মনে করো না। তুমি তো ওয়াজের নামে, তাবলিগের নামে, মাদ্রাসার নামে ইমামতির করছো ব্যবসা। তোমার চোখে সে বেশ্যা শুধু এক শরীর, তোমার চোখে তার নামে ঘৃণা, তবু তার দান তোমার পকেটে ঢোকে অনায়াসে। তোমার মসজিদের মাইক, কার্পেট, বিদ্যুৎ বিল তার দেওয়া টাকায় চলে, তবু তুমি বলে বেড়াও তার কবর এই পবিত্র ভূমিতে নয়। ওরে বেটা, তুই কাকে ধোকা দিচ্ছিস? তুই তো দিন বিক্রি করিস, তুই তো খোদার নামে করিস ফতোয়ার ব্যবসা, তুই তো বলিস কে মুসলমান আর কে কাফের। তোর হাতে আছে খোদার সিল, তোর চেহারা, তোর পোশাক, তোর দাড়ি, তোর টুপি, তোর মেম্বর, সবই শুধু নাটক। আসল খোদাবিতে কোথায় তোর? আল্লাহ যাকে ক্ষমা করেন, তুই তাকে আজ ফেলে দিচ্ছিস ঘৃণার গর্তে। কলেমা যার জিহবায় সে মুসলমান, তবে তোর কেন এত জ্বালা? সেই নারী তো কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তার হৃদয়ের স্পন্দন, তবু তুই বলিস সে মুসলমান নয়। তুই কি জানিস কার তওবা কবুল হয়? তুই কি জানিস কোন চোখের অশ্রু গুনে নেয় আকাশ? আল্লাহ তাআলা দেখেন অন্তর, আর তুই দেখিস ইতিহাসের পাপ। তুই একবারও তাকাস না তার কান্নায়, তুই দেখিস কেবল তার পোশাক, পেশা আর পিছুটান। হে ধর্মের দোকানদার, ভয় কর সেই দিনের। তুই ভেবেছিস তোর সব সওয়াল চলবে চিরকাল, তোর ফতোয়া থাকবে অটুট। শোন, একদিন সেই নারী দাঁড়াবে তোর সামনে, যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে সবাই। সেদিন সে দেখাবে তার চোখের অশ্রু, আর তুই দেখাবি তোর নামের পেছনের হিসাব। সেদিন খোদা বলবেন, কে বেশ্যা কে সৎ আমি জানি। যে কাঁদে আমার ভয়ে সে আমার প্রিয়, আর যে আমার নামে ব্যবসা করে সে আমার ঘৃণিত। বেশ্যা নারী, ব্যবসায় নারী, পুরুষরা সব সৎ। জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ। আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল? আসবে এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল। সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে, লেবাসধারী মুখোশধারী মুখোশ উপড়ে যাবে। এইভাবে আর চালাবি কত ছলছাতুরির খেলা? আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা। বন্ধুরা, মুখোশের আড়ালে যারা, এবার তাদের বিদায়ের ঘণ্টা বাজুক। বেশ্যা নারী পাপিনী, তবে নারী ব্যবসায় যারা জন্মদাত্রীকে বানায় পণ্য, তাদের বিচার কে করবে? যে পয়সা গুণে শরীর কেনে, যে রাতভর বাজায় বিকৃত সঙ্গীত, সে পুরুষ? সে কি সম্মানিত? সে কি সৎ? সে কি পবিত্র? তবুও সমাজ চুপ, তবুও মোল্লা নীরব। কারণ একটি চাকরি যাবে, ক্ষমতার দড়ি বাঁধা যে কণ্ঠে। আর কতদিন চালাবি তোর নাটক? আর কতকাল লেবাস ধরে করছিস ভণ্ডামি, পবিত্রতার মুখোশে ঢাকছিস নোংরা ইতিহাস? এই সমাজে যেখানে গরিবের মা বোন খিদের জ্বালায় পণ্য হয়, তাকে দোষারোপ করা সহজ, কিন্তু তোরা যারা শরীর বিক্রি করাস নীতির মোড়কে, তোদের মুখোশ কে খুলবে? আসছে সেই দিন, শুধু আমি নই, হাজারো চোখ আজ
খুলে গেছে, হাজারো হৃদয় পুড়ছে সত্যের আগুনে। আর বেশি দিন নয়, আসছে মশালধারী প্রজন্ম, যারা তোদের মুখোশ ছিঁড়ে ফেলবে প্রকাশ্যে, যারা ঘৃণার বদলে দিবে প্রশ্ন, ভণ্ডদের ফতোয়ার বদলে দিবে আদর্শ। তুই ভাবছিস রক্ষা পাবি? তোদের সাহেব মাওলানা শায়েক টাইটেল দিয়ে চিরকাল শাসন করবি? শোন, ইতিহাসের পাতায় কেউ চিরকাল থাকে না মুখোশ পরে। এবার সময় তোদের বিদায়ের। তোর ছলনা, তোর চাতুরি, তোর ধর্মের মঞ্চ সব কিছুর পর্দা ফাঁস হবে। সত্যের আলো নিভে না, তাকে কেবল দেরি করে রাখা যায়। যখন সেই আলো জ্বলবে, তোদের চেহারা চিনে ফেলবে সব। মোল্লা, নেতা, ভণ্ড, শুদ্ধতাবাদী, তোমাদের বিদায়ের সাইরেন বাজবে, আর মানুষ হাসবে, কারণ এবার সত্যের পক্ষে দাঁড়াবে সেই প্রজন্ম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।